আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। এই নারকেল গাছটা আমি অনেকদিন আগে কিনছিলাম অনলাইন থেকে। কেমন হবে জানি না, তো খুব দুর্বল অবস্থা ছিল, এই কারণে আমি টবের মধ্যে লাগিয়েছিলাম যে একটু সুস্থ করে নিয়ে মাটিতে লাগাবো। তো আজকে এটা মাটিতে লাগিয়ে দেবো, এই জন্য আগে টব থেকে তুলে নিচ্ছি। দেখেন সুন্দরভাবে চারিদিক দিয়ে এটা তুলে নিলাম। এই দেখেন শিকড়গুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো এটা এখানে আমি প্রতিস্থাপন করব। এর থেকে এখানে গর্ত করে নিয়েছি, গর্তটা বেশি হয়ে গেছে একটু। এখানে সুন্দরভাবে লাগিয়ে দেবো। দিয়ে মাটি দিয়ে দেবো। এটা আমরা অনলাইন থেকে নেওয়া, এটা কেমন হবে আমি জানি না। এটা খাটো জাতের ভিয়েতনামি বলেই চারাটা নিয়েছিলাম, তো লাগিয়ে দিলাম। দেখা যাক পরবর্তী আপডেট কেমন হয়, আপনাদেরকে অবশ্যই দেব। আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। এটা বাড়ির সামনেই লাগালাম, নারকেল গাছ একটু সুন্দর লাগে দেখতে, তাই আমি নতুন বাড়ির সামনেই এটা লাগিয়ে দিলাম। একটু ডাউন করে লাগানোর কারণ এখান থেকে মাটিগুলো সরে যাবে, থাকবে না মাটি এইভাবে, ওই জন্য একটু ডাউন করে লাগালাম। গর্ত করে পুঁই শাকগুলো ওখানে একটুখানি করলাম। বাড়ির সামনে লাগালাম, এখানে বাড়ির ব্যাস কাটতে যায় অনেক মাটি উঠে গিয়েছিল, এই কারণে একটু গাছটা ডাউন করে লাগালাম। আর এই কারণেই গোড়াতে পানি যাতে জমে না থাকে, এই কারণে ডাউন সাইডে একটা নালা করে দিচ্ছি। যেহেতু এখন বর্ষাকাল, এই কারণে গোড়ায় যেন পানি বেঁধে না থাকে। নারকেল গাছ আবার বেশি পানি সহ্য করতে পারে না, একটু শুষ্ক জায়গায় ভালো হয়। তো আপনারা দোয়া করবেন যাতে ভালো হয়। সবাই আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।